ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে শ্রমিকদের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে র্যাব। শনিবার রাত ৯টায় শহরের টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান নীরব হোসেন। তেল না পেয়ে সেখানকার শ্রমিকদের সাথে তর্কে জড়ান তিনি। এক পর্যায়ে ফিলিং স্টেশনের শ্রমিকরা তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসক জানিয়েছেন শরীরে অতিরিক্ত আঘাতের কারণে মৃত্যু হয়েছে নীরবের। আমরা তেল নিতে যাই, তো সেখান থেকে আমাদের তেল দেয় না, হাতাহাতি করে। তারা স্টক করছিল, 5 লিটার তেলের বোতলে স্টক করছিল, সেজন্য তেল দেয় না। মোটরসাইকেল যোগে তেল নিতে আসে এই পাম্পে, তো তখন পাম্পের যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতি রূপ নেয়। ওখানে মারধর করা হয়েছে, মারার করছে, মারার পরে সেটা আমরা এখানে নিয়ে আসছে। নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা পেয়েছি দেখে আর কি ওর জন্য যেটুকুন যা চিকিৎসা দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে আমরা উপরে পাঠাই। পরে চিকিৎসারত অবস্থায় আমরা ওকে উদ্ধার পাই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দর্শককে নিয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এই ঘটনার বিস্তারিত তো আপনার কাছে জানতে চাই, একই সাথে একটু সেখানকার পরিস্থিতিগুলো জানতে চাই। পাম্পগুলোর অবস্থা কি এতটাই খারাপ যে তেলের জন্য প্রাণ দিতে হচ্ছে একজন মানুষকে? আতিক, আপনি জানেন যে আজ রাত ঠিক 10টার দিকে ঝিনাইদহে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। একটি যুবক তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে কিন্তু তাকে এই পাম্পের কর্মচারীরা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তো আসলে এই পাম্পের যিনি স্বত্বাধিকারী সাবেক আওয়ামী লীগ নেতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ, এবং এই পাম্পটি ঠিক বাস টার্মিনালের পাশেই অবস্থিত তাজ ফিলিং স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই ফিলিং স্টেশনে। এখানে স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আপনি নিশ্চয় জানেন যে আজ কয়েকদিন ধরে কিন্তু পাম্পে তেল ঠিক মতন কিন্তু যারা গ্রাহক তাদেরকে দেওয়া হচ্ছে না। ঠিক আজকে ইফতারের পরে কিন্তু এই নিহত যুবক নীরব, তিনি এই পাম্পে তেল নিতে এসেছিলেন এবং তেল নেই বলে অপারগতা স্বীকার করে এখানকার যারা এই পাম্পের কর্মচারী ছিলেন তারা, এবং পরবর্তীতে এই নিয়ে তর্কের এক পর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং স্থানীয় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর এরপর থেকেই কিন্তু এই এলাকা জুড়ে বেশ উত্তেজনা বিরাজ করছে এবং এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং বিজিবি সেনাবাহিনীও কিন্তু তারা টহল দিচ্ছেন। তবে এই জেলার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন তারা দাবি করছেন যে নিহত নীরব কিন্তু বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে তিনি কিন্তু অগ্রণী ভূমিকা রেখেছিলেন এবং সাবেক যে কমিটি সেই কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন বলে এই জেলা কমিটির নেতারা কিন্তু তারা দাবি করছেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা রয়েছে, নেতারা রয়েছে, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন এবং শহর জুড়েই কিন্তু তাদের আনাগোনা রয়েছে। যে কোনো মুহূর্তে আসলে একটু উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু এখানে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছেন। তবে লাশ এখন পর্যন্ত নীরবের মরদেহ এখন পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই তাজ ফিলিং স্টেশনের 3 কর্মচারীকে র্যাব আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কিন্তু এই এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনার কারণেই কিন্তু অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে। তবে আমরা পরবর্তীতে আরো আপডেট সংবাদ আপনাকে জানাতে পারবো। আতিক। জি সাদ্দাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।